ওকে, কনস্ট্যান্ট ইন জাভা। জাভার ক্ষেত্রে আমরা যখন কোনো একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি বা কনস্ট্যান্ট ইউজ করতে চাই, আমি একটা ক্লাস ওপেন করেছি, ক্লাসের নাম দিয়েছি কনস্ট্যান্ট। এই ক্লাসের মধ্যে আমরা আমাদের মেইন মেথডটা রেখেছি। এবার কনস্ট্যান্ট কি সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা জানি কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা ভ্যালু যেটা আমরা পরবর্তীতে আর চেঞ্জ করবো না বা চেঞ্জ করার দরকার নেই। তো জাভার ক্ষেত্রে ডিরেক্টলি আমরা কনস্ট বা এই কিওয়ার্ড ইউজ করে কনস্ট্যান্ট লিখি না, আমরা ফাইনাল বলে একটা কিওয়ার্ড আছে সেটা ইউজ করে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি। তারপর এটা অবশ্যই অবশ্যই ইনিশিয়ালাইজ করা লাগবে, হয় ডিরেক্টলি না হয় কনস্ট্রাক্টরের মাধ্যমে। দেন আমরা বলতে পারি এটাকে আমরা আপডেট করতে পারি। এবার আমি যদি এখানে যা ক্লেম করেছি তালিকা স্টার্ট করি, ফাইনাল ইন্ট এ। ওকে, এই যে ইন্টিজার এটা তার ডাটা টাইপ। আর যেহেতু আমি এই স্পেসে লিখেছি, এটা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল যার নাম দিয়েছি এ। আর এর আগে এই যে ফাইনালটা লিখেছি এর মধ্যে দিয়ে এটা একটা ফাইনাল ইনস্ট্যান্স ভেরিয়েবল হয়ে গেল। আর ফাইনাল লেখার মধ্যে দিয়ে তাকে আমরা কনস্ট্যান্ট করে ফেললাম। কিন্তু আমরা বললাম না যে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, দ্যাট মিনস আমাকে এখানে এরকম কিছু একটা লিখতে হবে, তাইলে এটা খুব নাইসলি কাজ করবে। এটাকে আমরা বলতে পারি ডিরেক্টলি ইনিশিয়ালাইজ করা, অথবা আমাদের কাছে এটাকে কনস্ট্রাক্টরের থ্রুতে ইনিশিয়ালাইজ করার সুযোগ আছে। লাইক এই ক্লাসের কনস্ট্রাক্টর যদি আমি লিখি, এই যে এরকম, এর ভিতরে আমরা দিস ডট এ এটা নিয়ে কাজ করতে পারি। লাইক এখানে আমরা এড করে দিলাম। ওকে, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে একবার ভ্যালু অ্যাসাইন করার পরে এখানে লেটার মিনিং হচ্ছে আমি সেকেন্ড টাইম এটাকে চেঞ্জ করার ট্রাই করছি। সো এই কারণে এখানে যদি না করি দেন এখানে করা যাবে, অথবা এখানে যদি না করি তাহলে এখানে বাধ্যতামূলক করতে হবে। দ্যাট মিনস এটাকে ইনিশিয়ালাইজ করতে আমি বাধ্য বা করতেই হবে, এইদার ডিরেক্টলি অর এখানে কনস্ট্রাক্টরের ভিতর। ওকে, তো আমরা এর পরে বলেছি এটাকে আপডেট করা যাবে না, তো আপডেট করা যাবে না সেটা আমরা অলরেডি দেখেছি। তারপরেও যদি আরেকটু বোঝার চেষ্টা করি, আমরা যদি কনস্ট্রাক্টর ইউজ করে আপডেট করার চেষ্টা করি, আই মিন কনস্ট্যান্ট ক্লাসের অবজেক্ট তৈরি করলাম ওবি, দেন ওবি 1 লিখে আমরা নিউ কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট ক্লাসের অবজেক্ট তৈরি হলো। এবার আমি যদি ওবি 1, যেহেতু বলতেছি এটাকে ইনস্ট্যান্স ভেরিয়েবল, ওবি 1 একটা ভেরিয়েবল, এটা একটা রেফারেন্স ভেরিয়েবল, আমরা এটার মাধ্যমে অ্যাক্সেস করতে পারি হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলাকে। কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আমার একটা ফাইনাল ভেরিয়েবল, তাই আমরা এটাকে আর আপডেট করতে পারবো না। ওকে, অ্যাক্সেস করতে পারবো, প্রিন্ট করতে পারবো, কিন্তু আপডেট করতে পারবো না। ওকে, লাইক আমি এখানে 10 করে দিতে চাচ্ছি, এটা আমাকে করতে দিবে না। কিন্তু আমরা অ্যাক্সেস এভাবেই করবো যে ওবি.এ এটা লিখে আমরা এটাকে প্রিন্ট করব। তো আমরা যদি একটু সামারাইজ করি যে ফাইনালের মাধ্যমে বা ফাইনাল কিওয়ার্ডের মাধ্যমে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, সেই কনস্ট্যান্টকে আমরা ইনিশিয়ালাইজ করতে বাধ্য যে কোনো দুইটার মধ্যে একটা ওয়েতে, আর সেটাকে আমরা আপডেট করতে পারবো না। এবার আরেকটা কিওয়ার্ড আমরা এখানে এড করব, স্ট্যাটিক ফাইনাল ইন্ট। এটা করলে বিষয়টা তখন হয়ে যায় যে এটা একটা কনস্ট্যান্ট বাট প্রপার্টি অফ ক্লাস। স্ট্যাটিক কিওয়ার্ড মানে হচ্ছে এটা ক্লাসের প্রপার্টি। যেহেতু ক্লাসের প্রপার্টি, এটাকে আমরা কনস্ট্রাক্টরের ভিতর এটাকে আর আপডেট করতে পারবো না। ওকে, দ্যাট মিনস আমি যেটা আগের বার বলেছিলাম এখানে না করলে এখানে করতে পারি, এখন সেটা করা যাবে না, এটাকে এখানেই ইনিশিয়ালাইজ করে ফেলতে হবে। ওকে, এবং যেহেতু এটা ক্লাসের প্রপার্টি, আমি আগের বার যেভাবে এখানে ওবি 1.a প্রিন্ট করতে পেরেছিলাম, এবার সেটা পারবো না। ওকে, এবার আমাকে যদি এটাকে অ্যাক্সেস করতে হয়, সে আমাকে সাজেস্ট করতেছে রিপ্লেস উইথ ক্লাস রেফারেন্স। দ্যাট মিনস
ক্লাসের নাম দিয়ে এটাকে আমাকে অ্যাক্সেস করতে হবে। আমরা জানি কনস্ট্যান্ট কে অ্যাক্সেস করতে হইলে, আই মিন স্ট্যাটিক ভেরিয়েবল গুলাকে অ্যাক্সেস করতে হইলে আমাদের ক্লাসের নাম ডট ভেরিয়েবলের নাম, মেথডের নাম বা প্রপার্টিটার নাম লিখে অ্যাক্সেস করতে হয়। সো আমরা যদি প্রিন্ট করে দেখি, স্যার আমি যদি একটু সামারাইজ করি, আমার স্ট্যাটিক ফাইনাল ইন্ট লেখার মধ্য দিয়ে একটা ইন্টিজার ভেরিয়েবল, ঠিক আছে, তারপর ফাইনালিকের মধ্যে দিয়ে এটাকে কনস্ট্যান্ট করে ফেলেছি, আর এর আগে স্ট্যাটিক দেওয়ার মাধ্যমে এটা একটা ক্লাস লেভেল কনস্ট্যান্ট, মানে ক্লাসের প্রপার্টি হয়ে গেছে, এটা অবজেক্টের প্রপার্টি নাই বা ইনস্ট্যান্স ভেরিয়েবল নাই, কারণ এটা ক্লাস ভেরিয়েবল হয়ে গেছে। তো আশা করি এই ব্যাপারটা বোঝাতে পেরেছি। এখন কোয়েশ্চেন হচ্ছে, আমি কি সব সময় এরকম রাখবো? আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা বাদ দিয়ে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমি যদি ফাইনাল ইন্ট এ ইকুয়াল টু 7 এরকম করে রাখি, তাহলে আসলে বিষয়টা কি দাঁড়ায়? সবসময় এরকম 7ই হবে? কিন্তু অবজেক্টেরই আবার প্রপার্টি বলতেছি বা অবজেক্টের ইনস্ট্যান্স বলতেছি, এটাতে আমার অনেকটা লস হয়ে গেল না? তো আমরা বলতে পারি যে এটাকে ওভারকাম করতে পারি, বা এটা দিয়ে আমরা আমাদের যে অ্যাকচুয়াল টার্গেট সেটা ফুলফিল করতে পারি। এটা বোঝার জন্য আমাকে যেতে হবে অবজেক্ট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ওকে, তো আমরা ধরে নিই আমার যে ক্লাসটা এখানে আমরা রেখেছি সেখানে শুধু একটা এ না, আমার দুইটা ভ্যালু আছে। ওকে, আমি এখানে ইন্ট বি বলেও একটা ভ্যালু রাখলাম, এটা আবার ফাইনাল করলাম না, ঠিক আছে? তো আসলে যখনই আমি অবজেক্ট ওয়ান তৈরি করেছি, তখন কি হয়েছে, আমি তারপর আরেকটা অবজেক্ট তৈরি করি, অবজেক্ট নাম দিব টু, তারপর আমি আরেকটা অবজেক্ট তৈরি করি, নাম দিব অবজেক্ট থ্রি। ওকে, এখন আমি যদি আবারও এখানে ফেরত যাই, এই যে অবজেক্ট গুলো তৈরি করলাম, এই অবজেক্ট গুলো তৈরি করার মধ্য দিয়ে আমার এখানের সিনারিওটা কি হয়েছে? এখানের সিনারিওটা হয়েছে, যেহেতু যেহেতু ফাইনাল ইন্ট এ লেখা ছিল আমার এখানে এবং সেখানে 7 অ্যাসাইন করা ছিল, তাই আমরা বলতে পারি অবজেক্ট ওয়ান তৈরি করার সাথে সাথে এ তে 7 অ্যাসাইন হয়েছে, আর বি তে কোনো কিছু অ্যাসাইন করি নাই বলে ডিফল্ট ভ্যালু 0। আমরা যখন অবজেক্ট টু তৈরি করেছি, সে একে তার ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে পাবে, কিন্তু ফাইনাল করে সেখানে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, তাই এখানেও 7 অ্যাসাইন হয়ে গেছে, এখানে ডিফল্ট ভ্যালু 0, 7 অ্যাসাইন হয়ে গেছে, ডিফল্ট ভ্যালু 0। কিন্তু এটা হইলে বিষয়টা এরকম হয়ে গেল না, আমার সব আবার এটা ফাইনাল হওয়ার কারণে আমরা এই একে আর কখনো চেঞ্জও করতে পারবো না। ওকে, আমরা এটাকে আর কোনো চেঞ্জও করতে পারবো না। তাইলে আমার এই যে অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু, অবজেক্ট থ্রি, তিনজনের জন্য তিনবার ডিফারেন্ট করে ওকে জায়গা দেওয়ার কি দরকার, যেখানে এটা অনেকটা ফিক্স এবং আপডেটও করতে পারবো না, আর বেরোটাও সবার ক্ষেত্রে সেম। তাহলে এটা অনেকটা স্পেসের অপচয়ের মতো। কিন্তু না, আমরা চাইলে এটাকে ডিফারেন্ট ভ্যালু দিতে পারি কিনা আমরা একটু দেখি। আমরা এই যে এখানে 7 ডিরেক্ট এখানে না বসিয়ে আমরা যদি এখানে বসাইতাম, এখানে বসাইতাম, তাহলে বিষয়টা যেটা হইতো, ইয়েস এখনো সে 7ই পাইতো, কিন্তু পাইতো কখন, যখন অবজেক্টটা তৈরি করছি, ডিফল্ট কনস্ট্রাক্টর কল হইতো দিস ডট এ হওয়ার কারণে সেখানে 7 অ্যাসাইন হইতো। এখন আমরা সেম টার্গেট ফুলফিল করেছি, বাট একটু ডিফারেন্ট ভাবে। ওকে, কিন্তু আমি চাচ্ছি যে এরকম 7 সবসময় রাখবো না, কারণ এভাবে 7 সবসময় রাখলে তাহলে আসলে এটা এটা করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? বা এটা করার ফলে আমার আসলে স্পেসেরই অপচয় হচ্ছে। তাহলে আমি কি করতে পারি? আমি বলবো এটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারি। লাইক, আমরা একটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর ইউজ করলাম, সে একটা ভ্যালু রিসিভ করবে ইন ভ্যাল, দেন আমরা সেখানে সেই ভ্যাল বসাই দিব। আর এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর কে আমরা আপাতত ব্ল্যাঙ্ক করে রাখতেছি। আমরা বলেছি ডিফল্ট কনস্ট্রাক্টর রাখতে হয় না, কিন্তু যখন আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর ইউজ করি
তখন গিয়ে ডিফল্ট কনস্ট্রাক্টরও রাখতে হয়। ওকে। এবার আমি এটাকে কিভাবে কাজে লাগাইতে পারি, বা এটাকে কাজে লাগাইলে আসলে কি চেঞ্জটা হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। ওকে। এই যে OB1 তৈরি করেছি, সেখানে আমি পাঠানোর সময় যদি 7 পাঠাই, আমি তিনটা ভ্যালু অ্যাসাইন করব 3। ওকে। আমি এখন আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করব, যেটা আমার দুইটা ভ্যালু রিসিভ করবে, ভ্যাল 1 ইন্ট ভ্যাল 2। তাহলে দিস ডট এ ইকুয়াল টু এটা, দিস ডট বি ইকুয়াল টু ভ্যাল 2। ওকে। এখানে দিলাম ভ্যাল 1। ওকে। এখন কথা হচ্ছে, এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে, যেহেতু আমরা এখানে ফাইনাল ইন্ট দিয়েছি, সে এটার এখানে অথবা ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে একটা ভ্যালু চাচ্ছে। বুঝাইতে পারছি? ওকে। তাহলে আমরা এখানে দিস ডট এ ইকুয়াল টু কথার কথা ডিফল্ট 0 বসাই। মানে যদি এখানে আসে, তার ভ্যালু হবে 0। কিন্তু আমরা চাইলে তাকে অন্য ভ্যালু দিতে পারি, তাকে অন্য ভ্যালু দিতে পারি। দ্যাট মিনস আমরা জানি এখানে সে প্যারামিটার বা আর্গুমেন্ট কি পাঠাচ্ছি তার উপর বেস করে ভ্যালু গুলা চেঞ্জ করবে। তো আমরা ধরে নিই আমরা প্রথমটাতে কোনো কিছু পাঠাবো না, পরেরটাতে 3 পাঠাবো, পরেরটাতে 5, 7 এভাবে কলগুলা দিব। তাহলে কি হচ্ছে, OB1 যখন তৈরি হচ্ছে, ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল দিচ্ছে, দেন সেখানে আসবে দিস ডট এ ইকুয়াল টু করছে কত, 0। আর বি কে যেহেতু আমরা আপডেট করছি না, এখানে বি এর ভ্যালু 0। দ্যাট মিনস আমি যদি আমার এই সিনারিওতে যাই, তখন আমরা বলতে পারি এখানে যেটা হচ্ছে, এই যে এর জায়গায় সে বসাবে 0, বি এর জায়গায় সে বসাবে 0। ওকে। এবার আমি যখন অবজেক্ট 2 তৈরি করছি, তখন আমরা একটা ভ্যালু পাঠাচ্ছি, যেখানে 3 পাঠাচ্ছি। যেহেতু এই কনস্ট্রাক্টরের সাথে তার সিমিলারিটি আছে, অর্থাৎ সেটা আর্গুমেন্ট পাস করছে আর এই কনস্ট্রাক্টর একটা ভ্যালু রিসিভ করছে, তাই দিস ডট এ ইকুয়াল টু ভ্যাল, এটাতে যেটা হবে এর ভ্যালুটা ভ্যালু দিয়ে আপডেট হবে, আর ভ্যালু হিসেবে পাঠাইছি 3। তার মানে আমি যদি এখানে চাই, আমরা বলতে পারি এখানে এর ভ্যালু হবে 3, আর বির ভ্যালু যেহেতু কিছু লিখি নাই, 0 হিসেবে থাকবে। ওকে। পরেরটাতে আমি কল দিয়েছি বা অবজেক্ট তৈরি করার সময় 5 এবং 7 কে পাস করেছি। তার মানে এটা আসবে এখানে, 5 হবে ভ্যালু 1, 7 হবে ভ্যালু 2, এর ভ্যালু 5, বির ভ্যালু 7 করেছি আমরা। তো আমরা যদি এখানে দেখি বিষয়টা আসলে কি হয়েছে, এর ভ্যালু 5, বির ভ্যালু 7 এভাবে আপডেট হয়েছে। ওকে। তার মানে আমার প্রত্যেকটা অবজেক্ট যখনই আমরা তৈরি করি, তার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোর জন্য তার একটা সেপারেট স্পেস নেয়ার বিষয় আছে। সে সেপারেটলি স্পেস গুলা নেয়। তাই আমরা বলতে পারি আমরা OB.A এর মাধ্যমে এই ঘরটাকে অ্যাক্সেস করি, OB.B এর মাধ্যমে এই ঘরটাকে অ্যাক্সেস করি, OB.A এর মাধ্যমে এই ঘরটাকে অ্যাক্সেস করি, OB.B এর মাধ্যমে এই ঘরটাকে অ্যাক্সেস করি। এভাবে বিষয়গুলো কাজ করে। ওকে। এখন কোয়েশ্চেন হচ্ছে, তাহলে কি হইলোটা কি? যেটা হইলো, আমি কোনোভাবেই এই কাজটা করতে পারবো না। লাইক আমি OB3 দিয়ে যদি দেখাই, OB3.A ইকুয়াল টু, এবার চাচ্ছি আমি 15 করে দিতে। তারপর আমি OB3.B ইকুয়াল টু চাচ্ছি হচ্ছে 20 করে দিতে। ওকে। এই লাইনটা আমাকে করতে দিবে। কিন্তু OB3.A, অর্থাৎ OB3 তে গিয়ে তার এ যেখানে আছে সেখানে যে আমি 15 করতে চাচ্ছি, এটা আমাকে করতে দিবে না, বিকজ ইটস ফাইনাল। এটার ভ্যালু একবার আমি দিয়ে দিছি মানে দিয়ে দিছি। কিন্তু OB3.B এখানে আমাকে 50কেই কেটে 20 করতে দিবে। এই করে এখন আমরা 20 বসাইতে পারবো। ওকে। দ্যাট মিনস ফাইনাল করে দেওয়ার ফলে এটা কনস্ট্যান্টের মতো বিহেভ করতেছে, আর এটা কনস্ট্যান্ট না, ভেরিয়েবল বা আপডেটেবল ভেরিয়েবলের মতো কাজ করতেছে। এই হচ্ছে আমাদের মূল পার্থক্যটা, যে সবসময় সেম ভ্যালু অ্যাসাইন করতেছি তা না। প্রথমবার ভ্যালু অ্যাসাইন করার সুযোগ পাবো, ডিফারেন্ট ভ্যালু অ্যাসাইন করার সুযোগ পাবো, কিন্তু একবার ভ্যালু অ্যাসাইন করে দিলে এটা আর কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। এই হচ্ছে বিষয়। তো আমরা এটা করতে পারি না। এবার স্টেটিক করলে যেটা হয়, আমি যদি সেটা দেখানোর চেষ্টা করি, আমি যদি একটা স্টেটিক রাখি এখানে, স্টেটিক ইন সি, এই যে এটা লিখলাম,
সরি, আমরা আসলে ভুল জায়গায় লিখেছি। স্ট্যাটিক ইন সি, এই যেটা লিখেছি, এটার মধ্য দিয়ে আমরা যদি এখানে একটু বোঝানোর চেষ্টা করি, এটা ছিল অবজেক্ট ওয়ান অবজেক্ট টু এর সাথে কোনোভাবে সম্পর্কিত না। এটা হচ্ছে আমার যে ক্লাসটা আছে, ক্লাসের নামটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ক্লাস। ওকে, এটা আসলে সি নামক ভ্যালুটা বা ভেরিয়েবলটা যে ভ্যালু পাবে বাই ডিফল্ট সে আসলে জিরো পাবে। এটা এই ক্লাসের প্রপার্টি, আর এরা এই ক্লাসের একটা অবজেক্ট, ক্লাসের একটা অবজেক্ট, ক্লাসের একটা অবজেক্ট। তার মানে সি এইটার সাথে সম্পর্কিত না, সি সম্পর্কিত ক্লাসের সাথে, কনস্ট্যান্ট ক্লাসের সাথে। ঠিক আছে, তাই সি কে অ্যাক্সেস করতে আমরা কনস্ট্যান্ট ডট সি এভাবে অ্যাক্সেস করি। ওবি ওয়ান, ওবি টু, ওবি থ্রি ক্রিয়েট করার কোনো ব্যাপার নাই। ওকে, এখন এর সাথে যখন আমরা ফাইনালটা এড করে দিচ্ছিলাম, তখন যেটা হচ্ছিল আসলে, তখন এখানে আমাদেরকে একটা মাস্ট মাস্ট ভ্যালু দিতে বলতেছিল, যে কথার কথা আমরা এটাকে 17 করে দিই। মাস্ট মাস্ট ভ্যালু দিতে বলতেছিল। আর ফাইনাল ইউজ করার মাধ্যমে আমরা যে চেঞ্জটা পেয়েছি সেটা হচ্ছে এই সি তে এখন সে 17 যে করে দিল, সেটা 17 থাকবে। আমরা পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করা বলতে বুঝাচ্ছি, চেঞ্জ যে আমরা যদি এখানে করতে চাই যে কনস্ট্যান্ট হচ্ছে আমার ক্লাসের নাম, ডট সি ইকুয়াল টু, কোথায় কোথায় আমি 30 করে দিতে চাচ্ছি। এখন আমাকে সেটা করতে দিবেন না, কিন্তু আমি যদি এখানে ফাইনালটা না দিতাম আমি সেটা করতে পারতাম। ওকে, এটাই বলতে চাচ্ছি। তো ফাইনাল দেওয়ার মাধ্যমে সে স্ট্যাটিক ভেরিয়েবলই আছে, সে ক্লাসের প্রপার্টি হিসাবে আচরণ করবে এখনো, কিন্তু সেটা আর চেঞ্জ করা যাবে না। যা দিছি দিছি 17 ফর লাইফ টাইম, যখন ইউজ করবেন করেন, যেখানে ইউজ করবেন করেন, কিন্তু এটা এটা ক্লাসের প্রপার্টি হয়ে গেছে। তো আমরা মনে হয় বুঝাতে পেরেছি আসলে কিভাবে কাজ করে।